চট্টগ্রামে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে রেলওয়ে হাসপাতাল। নাম পরিবর্তন করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে। চলতি বছরের মে থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। তবে এখনও চালু হয়নি অন্তঃবিভাগ, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার। শুধু হাসপাতালের আউটডোর সার্ভিস রয়েছে সবার জন্য উন্মুক্ত। কাজ করছেন 16 জন চিকিৎসক। তবে নেই সার্জারি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। পূর্ণাঙ্গ সেবা দিতে হলে অন্তঃবিভাগ ও জরুরি বিভাগ চালু এবং ওষুধের সরবরাহের বৃদ্ধির বিকল্প নেই বলে জানান চিকিৎসকেরা। পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার জন্য আমার আউটডোর সার্ভিসের পাশাপাশি তো অবশ্যই ইমার্জেন্সি এবং ইনডোরটা দরকার হয়। আশেপাশে কোনো মেডিসিনের দোকান কিন্তু নাই। পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য আসলে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেটার জন্য যেমন একটা রোগী ভর্তি হলে তার অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এইটা যে এই সেবাটা দেওয়ার জন্য আপনার চার স্তরে আপনার লোকবল লাগবে, ডাক্তার, নার্স এবং চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কর্মচারী লাগবে। কর্তৃপক্ষ বলছে জরুরি ও অন্তঃবিভাগ চালুর জন্য প্রয়োজন আরও অন্তত 20 জন দক্ষ চিকিৎসক ও 10 জন নার্স। জরুরি বিভাগ চালু করার জন্য যে মেডিকেল অফিসার আমরা 8 জন চেয়েছি, কেউ এখনও আমরা কাউকে পাইনি। এবং অন্তঃবিভাগ চালু করার জন্য আমি প্রায় 12 জন ডাক্তার চেয়েছি, ওনাদেরও কাউকে এখনও পোস্টেড করেনি। সব রোগী আসলে বাসায় চলে যাওয়ার মতো হয় না, দেখা যায় কিছু রোগী একটু ইমার্জেন্সি হয়ে গেছে, তো সেই রোগীটাকে তো আমরা আসলে অন্তঃবিভাগ সার্ভিসটা এখনও দিতে পারছি না। তো আমাদের এখনও ডায়েটের বিষয়টা এখনও চালু হয়নি বা চালু করা যায়নি। তবে বহির্বিভাগে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট হলেও রয়েছে ওষুধের স্বল্পতা। সব ওষুধ পাওয়া যায় না তো। ডায়াবেটিসের ওষুধও পাই না, তারপর আমার কাইন্ডের ব্যথার ওষুধও পাই না, কিছু পাই না। বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত 250 রোগী চিকিৎসা সেবা নেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।